রিপন মণ্ডল অসাধারণ একজন বলার। তার এখন পর্যন্ত সে কিন্তু অনেক দিন ধরেই খেলতেছে, অনেক দিন ধরেই দলের সাথে ক্যারি করতেছে তাকে। বাংলাদেশ এ দলে বা হাই পারফরমেন্স ইউনিট বা হচ্ছে ন্যাশনাল টিম, এগুলোর আশেপাশে সে থাকতেছে। সো রিপন মণ্ডলের ফিউচারের কথা যদি বলি বা তার এখনকার যে অবস্থা, যে শেপে আছে, দারুণ একজন বলার। সে একদম আপনাকে বলে বলে ইয়র্কার দিতে পারবে এবং তাকে ইয়র্কার মাস্টার হিসেবেই বলতে হয়। যেরকম মুস্তাফিজকে আমরা কাটার মাস্টার হিসেবে চিনতাম, তাকে আপনি ইয়র্কার মাস্টার হিসেবে চিনবেন ইন ফিউচার। অ্যান্ড আমার কাছে মনে হয় এই রিপনের দিকে আসলে নজর দেওয়া উচিত বিসিবির, এবং তাকে যদি তার পারফরমেন্সটা কাউন্ট করে, তার পারফরমেন্সের ভিত্তিতে যদি বাংলাদেশ দল প্লেয়ারদেরকে নেয়, সেই জায়গায় আমার মনে হয় রিপন খুব তাড়াতাড়ি দলে চলে যাবে, ন্যাশনাল টিমে চলে যাবে, এবং এই প্লেয়ারটা আসলে ভবিষ্যতে একটা বিগ স্টার হতে যাচ্ছে। কারণ তার যে ধরনের মেন্টালিটি, সে আপনার এমনও ম্যাচ ইন্ডিয়ার সাথে দেখেন প্রথম ওভারে খুব ভালো তাকে চার্জ করলো, ভালো রান দিয়েছে, কিন্তু এরপরেও সে পরের ওভারে এসে ভালো বল করলো। আজকের ম্যাচেও তাকে হচ্ছে আগের ওভারে 15 রান নিল, পরের ওভারে এসে সে একসাথে 6 বলে 6টা ইয়র্কার দিচ্ছে। সো এই ধরনের বলার আসলে আমাদের লাগবে, যার আসলে প্রত্যেকটা ওভারই হবে একটা ডিফারেন্ট ওভার, প্রত্যেকটা ওভারেই তার কনফিডেন্স থাকবে আলাদা, প্রত্যেকটা ওভারেই তার থেকে আমরা ডিফারেন্ট রেজাল্ট আশা করব। সো এই ধরনের বলার যদি বাংলাদেশ ন্যাশনাল টিমে পায়, সেটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্রাপ্যতা হবে। সো আমার কাছে মনে হয় এই জায়গা থেকে রিপনের উপরে যথেষ্ট ফোকাস করা উচিত। অ্যান্ড রিপনও আলটিমেটলি যে ধরনের প্র্যাকটিস সে করে আসছে, যে ধরনের সে আজকেও বললো যে সে প্রতিনিয়ত প্র্যাকটিসের সময় প্র্যাকটিস শেষে টানা 3 ওভার সে ইয়র্কার প্র্যাকটিস করে, সেটা খুব ভালো একটা দিক। ইয়র্কারটা সে আরও প্র্যাকটিস করে আরও বেশি সে একুরেসিটা ঠিক করতে পারে, বাট এখনও যথেষ্ট একুরেসি আছে। যদিও আজকে সুপার ওভারে সে প্রথম 2টা বলের পরে যে এক্সিকিউটটা করতে পারে না, বাট তারপরও তার যথেষ্ট ভালো বোলিং করে সে। অ্যান্ড আজকে যেমন একবারে 3 উইকেট নিয়ে ফেলছে, সো তার উপরে আমাদের আশাটা অনেক বেশি থাকবে। অ্যান্ড আমি তো পার্সোনালি তার উপর একটা ভালো ফলো আপে রাখবো, সে আসলে নেক্সট কোন লেভেলে যেতে পারে, অ্যান্ড বাংলাদেশের ক্ষেত্রে আসলে কি একজন মেন বোলার হয়ে দাঁড়াতে পারে কিনা শেষ পর্যন্ত। আপনার কাছে রিপনের বল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।